জাতিসংঘের কাছে নতুন নির্বাচনের দাবি জানিয়েছেন ডক্টর ইউনূস। শেখ হাসিনা বাংলাদেশে কি সর্বনাশ করলেন? 1 লক্ষ জীবনের বিনিময়ে অর্জিত বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব শুধু নিজের স্বার্থের কারণেই ভারতের হাতে তুলে দিয়ে এই দেশকে ভারতের কলোনি বানিয়ে রেখে অর্জন করেছেন এই শতাব্দীর ঘোষেটি বেগম খেতাব। একই সঙ্গে নিজের দেশ সংস্কৃতি এবং ধর্মকে বিসর্জন দিয়ে তিনি ভারতের দাসত্ব ও পদলেখনের সংস্কৃতিকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছেন। 2. মুক্তিযুদ্ধকে নতুন বয়ানে বানিয়ে ফেলেছেন একটি ইন্ডাস্ট্রি। চরম বৈষম্যের কোটা ব্যবস্থা ও দলীয় কর্মীদের প্রায় 1 লক্ষ ভুয়া মুক্তিযোদ্ধা সনদ প্রদান এবং বিশেষ পরীক্ষায় প্রায় 1.5 শতক ধরে আবেদনকারীদেরকে দিয়ে প্রশ্ন ফাঁসের লুকেটিভ ব্যবসা সম্প্রসারণ করে দেশের অধিকাংশ মানুষের বুকে যে বঞ্চনার লেলিহান দাবালন তিনি জ্বালিয়ে দিয়েছেন তা হয়তো আর নেভানো সম্ভব নয়। সম্মানিত দর্শক মণ্ডলী, বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের চাঞ্চল্যকর সব তথ্য নিয়ে আপনাদের সাথে এমন কিছু আপডেট নিউজ শেয়ার করতে যাচ্ছি যা দেখলে আপনি রীতিমতো অবাক হয়ে যাবেন। তাই আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। 1 সেকেন্ড না টেনে ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার জন্য আহ্বান করছি। আর একটি ছোট্ট রিকোয়েস্ট করছি, তাহলে যদি আপনি আমাদের এই চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। তাই আর কথা নয়, চলুন সরাসরি আমরা ভিডিওতে চলে যাই। 3. তিনি বাংলাদেশের রাজনৈতিক প্রতিহিংসা ও ঘৃণাতন্ত্রের জননী। তার প্রবর্তিত ঘৃণার লেলিহান শিখায় আছে জ্বলছে সারাটা দেশ। কখনো লগি বৈঠা তাণ্ডবে, কখনো চাপাতির আঘাতে, আবার কখনো পুলিশ, র্যাব কিংবা বিজিবির নিরবিচার নৃশংস গুলিতে। 4. তারই ছত্রছায়ায় বাংলাদেশে ছড়ানো হয়েছে ভয়ঙ্কর ইসলামী ভীতি ও মুসলমানদের বাড়ানো হয়েছে জঙ্গি, পোড়ানো হয়েছে পবিত্র কোরআন, হত্যা করা হয়েছে শত শত আলেমদেরকে, ফাঁসিতে ঝোলানো হয়েছে এই বঙ্গের শ্রেষ্ঠ সন্তানদেরকে। রিমান্ডে নিয়ে টর্চার, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, ক্রসফায়ার এবং গুমসহ মানবাধিকার লঙ্ঘনের খতিয়ানগুলো 1000 বছরের ইতিহাস হয়ে থাকবে। বিশ্বের প্রথম লেডি হিটলার হিসেবে তিনি অমর হয়ে থাকবেন দুনিয়ার ইতিহাসে। 5. তার হিংসা ও ঘৃণাতন্ত্রের ছোবলে পুরো দেশ একসময় ছিল আস্তিক নাস্তিক বলে বিভক্ত এবং জনফেতনাতে নিমজ্জিত। আজ বিভক্ত মুক্তিযোদ্ধা আর রাজাকারের বাচ্চার চেতনার নামে স্বাধীনতার পক্ষ বিপক্ষ দ্বন্দ্ব তৈরি করে পুরো দেশকে নিশ্চিত সংঘাত ও গৃহযুদ্ধের দিকে ঠেলে দিয়েছেন। দেশের পুরো রাজনীতিকে 1971 সালে লৌহপিঞ্জরে আবদ্ধ করে অন্যান্য সকল দলমত এবং পথকে ক্রিমিনালাইজেশন করে গণতন্ত্রকে কবর দিয়ে সামনে এগিয়ে যাওয়ার সকল পথ বন্ধ করে রেখেছেন। প্রতিষ্ঠা করেছেন এশিয়া মহাদেশের প্রথম লুটতান্ত্রিক ফ্যাসিবাদ। 6. দেশের মানুষের শেষ আশ্রয় বিচার বিভাগকে সম্পূর্ণরূপে ধ্বংস করে তিনি আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে পরিণত করেছেন। হাইকোর্টের রায় হাইকোর্ট দেয় না, আসে বঙ্গভবন থেকে। এমনকি স্বীকারোক্তি দিয়েছে তারই পোষা এক প্রধান বিচারপতি থেকে। 7. তার দলীয় কর্মী বিশেষ করে ছাত্রলীগ এবং যুবলীগকে বানিয়েছেন এই যুগের ভয়ঙ্কর সন্ত্রাসী কিলার ম্যাশিং। ক্যাম্পাসে টর্চার গঠন করে ভিন্নমতের ছাত্র নির্যাতন, লগি বৈঠা দিয়ে হত্যা করে লাশের উপর নৃত্য করা, হত্যা করে লাশ কেটে টুকরো টুকরো করা, এই ধরনের হাজারো লৌহস্য কাহিনী আছে এই সন্ত্রাসী বাহিনীর। শেখ হাসিনা এদের সবাইকে দিয়েছেন লিগাল ইমিউনিটি, এমনকি ফাঁসির আসামি হয়ে ওরা পেয়েছেন প্রেসিডেন্টের বিশেষ ক্ষমতা, লোভনীয় চাকরি এবং প্রমোশন। 8. তিনি বাংলাদেশের প্রথম গণহত্যার জননী। অন্তত 6টি গণহত্যা সংঘটিত হয়েছে তার এই শাসনামলে। 28 অক্টোবরে লগি বৈঠার তাণ্ডব, 5 মে আলেমদের রক্তে রঞ্জিত হয় শাপলা চত্বর, 25 ফেব্রুয়ারি পিলখানা ইতিহাসের জঘন্যতম হত্যাকাণ্ড সংঘটিত হয়। আল্লামা সাইদির রায় পরবর্তী ম্যাসাকার, সাতক্ষীরার ম্যাসাকার এবং বর্তমানে কোটা বিরোধী নিরীহ ছাত্রছাত্রীদের ওপর সীমাহীন নির্যাতন ও নিষ্ঠুর হত্যাযজ্ঞ 1000 বছর ধরে গণহত্যার সাক্ষী হয়ে থাকবে। এই কিলিং মিশনে দেশীয় কিলারদের পাশাপাশি তিনি ভাড়া করে এনেছে রয়ের প্রফেশনাল কিলারদের। 9. একচ্ছত্র ক্ষমতা এবং একদলীয় শাসন কায়েম করতে গিয়ে তিনি প্রায় দেশের প্রতিটি প্রতিষ্ঠান ধ্বংসের দ্বারপ্রান্তে এনেছেন। দেশের প্রতিরক্ষা বাহিনীকে ধ্বংস, দুর্বল, বিতর্কিত এবং দলীয়করণে তিনি ইতিহাসের কুখ্যাত হয়ে থাকবেন। সংস্কারের নামে শিক্ষা ব্যবস্থার 12টা বাজিয়েছেন, নির্বাচন কমিশনকে পকেটে ভরেছেন, আর জাতীয় সংসদকে বানিয়েছেন গানের আসর এবং শেখ পরিবারের তৈলমর্দনের কারখানা। 10. রিজার্ভ চুরি, ব্যাংক লুট, শেয়ার বাজার কেলেঙ্কারি, বিদেশে অর্থ পাচার সহ সীমাহীন দুর্নীতি এবং অব্যবস্থাপনার যে রেকর্ড শেখ হাসিনার আমলে হয়েছে তার ধারের কাছে দুনিয়ার কেউ আসতে পারবে কিনা সন্দেহ। দুর্নীতি আর লুটতন্ত্র এতটাই গভীর যে শেখ হাসিনা 4র্থ শ্রেণীর পিয়ন পর্যন্ত কামিয়ে ফেলেছেন 400 কোটি টাকার সম্পদ। বেনজির আজিজ, মতিউর এবং এস আলম সহ শত শত মহালুটেরা তৈরি করে একদিকে কায়েম করেছেন মাস্তানতন্ত্র ও মগের মল্লক, অন্যদিকে পুরো দেশটাকে পরিণত করেছে শ্মশানে। আমরা আন্তর্জাতিক আদালতের সার্বিয়ার খুনি লাঞ্জিস এবং কারাঞ্চিকের বিচার এবং সাজার কথা জানি। বসনে মুসলমানদের ওপর গণহত্যা চালানোর মানবতা বিরোধী অপরাধে তাদের বিচার হয়েছিল।
চরম মুসলিম বিদ্বেষী নৃশংসদীয় অপরাধে যাবজ্জীবন সাজা হয়েছে। ওই আদালতে রোহিঙ্গা মুসলমানদের ওপর গণহত্যার জন্য এখন মিয়ানমারের সামরিক জনতার বিচার চলছে। বাংলাদেশের নিপীড়িত জনগণ আশা করে যে বর্তমান বিশ্বের একমাত্র নারী ফ্যাসিস্ট শেখ হাসিনাও একইভাবে স্বদেশে কিংবা আন্তর্জাতিক আদালতে বিচার একদিন হবে। 1975 সালে জনবিচ্ছিন্ন শেখ মুজিব সামরিক অভ্যুত্থানে মুক্তিযোদ্ধাদের হাতে নিহত হওয়ার পর ঢাকার দোকানের সমস্ত মিষ্টি শেষ হয়ে গিয়েছিল। খোদ গোপালগঞ্জে তাকে জানাজা পড়ানোর কোনো লোক খুঁজে পাওয়া যায়নি। এদেশের জনগণ আশা করে তার মেয়ের একই পরিণতি হবে। 2009 সালে ক্ষমতা দখল করে শেখ হাসিনা বাংলাদেশে পারিবারিক শাসন প্রতিষ্ঠা করেছেন। তার পুত্র কথিত কম্পিউটার বিজ্ঞানী সজীবদের জয় মার্কিন প্রবাসী এবং সম্ভবত ওই দেশটির নাগরিক হওয়া সত্ত্বেও হাসিনা তাকে মন্ত্রীর মর্যাদায় উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়েছেন। জয় মাঝে মধ্যে বাংলাদেশ সফরে আসেন এবং মাঝে মধ্যে আটলান্টিকের ওপার থেকে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামে জাতির উদ্দেশ্যে বাণী পাঠিয়ে থাকেন। সচিব অজেদের অবিশ্বাস্য উচ্চ বেতনের কথা শেখ হাসিনার প্রভাবশালী মন্ত্রী মরহুম লতিফ সিদ্দিকী খোদ আমেরিকাতে বসে সাংবাদিকদের জানিয়েছেন। এছাড়া বিভিন্ন দেশের দুর্নীতিলব্ধ অর্থ সম্পদের গল্প তা আছে। শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা কোনো সরকারি পদ ছাড়াই রাষ্ট্র পরিচালনার প্রচণ্ড প্রভাব বিস্তার করে থাকেন। কিছুদিন আগে প্রধান ভোটের নাটকীয় শপথপাঠ অনুষ্ঠানে শেখ রেহানাকে বড় বোনের পাশে দণ্ডায়মান দেখা গেছে। শোনা যায় দিল্লি নাকি তাকে হাসিনার উত্তরাধিকারী হিসেবে নির্বাচিত করে রেখেছেন। শেখ রেহানার স্বামীর ছোট ভাই মেজর জেনারেল তারেক সিদ্দিকীকে শেখ হাসিনার মন্ত্রীর পদমর্যাদায় নিরাপত্তা উপদেষ্টা পদে নিয়োগ দিয়েছেন। সাবেক প্রধান সেনাপতি জেনারেল আজিজের দেওয়া তথ্য অনুযায়ী বাংলাদেশের যাবতীয় গুম, খুন এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের অন্যতম প্রধা হোতা হলেন এই তারেক সিদ্দিকী। শেখ রেহানার ছেলে ববি সিদ্দিকী। সম্মানিত দর্শক মণ্ডলী, যত দিন গড়াচ্ছে রাজনৈতিক অঙ্গন, বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন তত এলোমেলো ও অশৃঙ্খল অবস্থার সৃষ্টি জন্ম দিচ্ছে। বাংলাদেশের রাজনৈতিক দলগুলো খেল হারিয়ে ফেলে যার মতো যেভাবে ইচ্ছা সেভাবে বক্তব্য দিচ্ছে। একটা রাজনৈতিক দল যারা নিজেদেরকে বড় মনে করত, যারা দাপট দেখিয়ে 16টা বছর যা ইচ্ছা তাই করে গিয়েছে, এখন ধীরে ধীরে তাদের নেতাকর্মীদের অপকর্মের সব কিছু ফাঁস হয়ে যাচ্ছে। তাদের কথা যদি বাদও দেই, বিএনপি যে অবস্থা শুরু করেছে দেশে, সেটা সত্যি অবাক করার মতো। বাংলাদেশের বিএনপি, খোদ বিএনপির নেতাকর্মীরাই বিএনপি থেকে এমনটা কখনোই প্রত্যাশা করে না। তারা তো চায় সুষ্ঠু, শান্তিপূর্ণ একটি রাজনৈতিক দল হিসাবে বাংলাদেশে আত্মপ্রকাশ করতে, কিন্তু তাদের চাঁদাবাজি, বাংলাদেশের টাকা লোপাটের যে পূর্ব ইতিহাস, সেটা যেন আবার পুনরাবৃত্তি হচ্ছে। তারা যেন এখন চাঁদাবাজের দল হিসাবে পরিণত হয়েছে। অপরদিকে আমরা দেখেছি জামায়াতে ইসলাম, এনসিপি, ইসলামী আন্দোলন, অন্যান্য যে সমস্ত দলগুলো রয়েছে, সেগুলো তাদের অবস্থান থেকে বাংলাদেশের জনগণকে, নাগরিকদের সর্বোচ্চ নিরাপত্তা, শান্তি, শৃঙ্খলা রক্ষার জন্য তারা সর্বাত্মক তাদের শ্রম ব্যয় করে যাচ্ছে। এনসিপি সারা বাংলাদেশের 64 জেলা চষে বেড়াচ্ছে। কিন্তু দুঃখজনক হলেও এটা সত্য যে যখন গোপালগঞ্জে তারা তাদের যাত্রা নিয়ে গিয়েছে, শুরু করতে চেয়েছে, তখন আওয়ামী লীগের কিছু দোসররা তাদের উপর অতর্কিতভাবে হামলা চালিয়েছে, যেটা সত্যি নিন্দনীয় এবং সত্যি এটা দুঃখজনক। যারা এই সমস্ত কাজ করেছে তাদের হাতে আমরা রাইফেল দেখেছি, গান দেখছি, আগ্নেয় অস্ত্র দেখেছি, যেগুলো একটাই একটা মানুষের জন্য, মৃত্যুর জন্য যথেষ্ট হতে পারে। সম্মানিত দর্শক মণ্ডলী, বাংলাদেশের এই রাজনৈতিক অঙ্গনের প্রেক্ষাপটগুলো নিয়ে আপনার কি মন্তব্য? অবশ্যই আপনার সেই মন্তব্যটি অবশ্যই আমাদের কমেন্টস বক্সে জানাবেন। আর আজকের এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওটি একটি লাইক দিয়ে শেয়ার করে দেবেন। আর যে পর্যন্তই সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন, এই আশা ব্যক্ত করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।